মানুষের মস্তিষ্ক বা ব্রেইন সম্পর্কে কিছু মজার তথ্য। চলুন শুরু করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মানুষের মস্তিষ্কের প্রতি সেকেন্ডে 1015টি হিসাব করার ক্ষমতা আছে। মস্তিষ্কে 1 বিলিয়ন নিউরন রয়েছে। মানুষের নিউরনের তথ্য চলাচলের সর্বনিম্ন গতি হল 256.49 প্রতি ঘন্টায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় 70,000 বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম। মানব মস্তিষ্ক তথ্য আদান প্রদান করতে পারে ন্যূনতম 0.5 মিটার সেকেন্ড থেকে সবচেয়ে বেশি 120 মিটার সেকেন্ড পর্যন্ত। একসময় লম্বা শিরা রয়েছে মানব মস্তিষ্কে। হাতির মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক অপেক্ষা বৃহত্তর হলেও হাতির মস্তিষ্ক তার দেহের 0.25 ভাগ, যেখানে মানুষের মস্তিষ্ক তার দেহের ওজনের 2 ভাগ। এতে বোঝা যায় মানুষের মস্তিষ্কই সবচেয়ে বড়। একজন মানুষের ব্রেইন অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের চেয়ে প্রায় 3 গুণ বড়। ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র 2% হলেও দেহে উৎপন্ন মোট শক্তির 20 ভাগেরও বেশি খরচ করে সে একাই। অর্থাৎ দেহের 20 ভাগের বেশি খরচ করে মানুষের ব্রেইন। দেহের মোট অক্সিজেনের প্রায় 20 ভাগ মস্তিষ্ক ব্যবহার করে থাকে। দেহে যতটুকু অক্সিজেন উৎপন্ন হয় তার 20 ভাগই মস্তিষ্ক ব্যবহার করে। অক্সিজেনের মতো প্রায় 20 ভাগ রক্তই মস্তিষ্ক আদান প্রদান করে। অর্থাৎ দেহের 20 ভাগ রক্ত মস্তিষ্ক আদান প্রদান করে। মস্তিষ্কের ওজনের প্রায় দ্বিগুণ ওজন হচ্ছে মস্তিষ্কের আবরণ বা চামড়ার। অর্থাৎ মস্তিষ্কের আবরণ বা চামড়ার ওজন মস্তিষ্ক ওজনের চাইতে দ্বিগুণ। মানব মস্তিষ্কের প্রায় 75 ভাগই পানি। অর্থাৎ মস্তিষ্কে বেশিরভাগই পানি রয়েছে। বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিষ্কের ওজন থাকে 350 গ্রাম থেকে 400 গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে 1300 থেকে 1400 গ্রাম হয়ে যায়। জন্মের সময় থেকে মানব মস্তিষ্ক পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্কের আকৃতি নিয়ে আসে এবং মস্তিষ্কের প্রায় পূর্ণাঙ্গ কোষ নিয়েই আসে। অর্থাৎ জন্মের সময় এবং জন্মের পরে মস্তিষ্কের আকৃতির তেমন কোনো পরিবর্তন হয় না। মস্তিষ্ক 18 বছর বয়সের পর আর বৃদ্ধি হয় না। অর্থাৎ মানুষের মস্তিষ্ক বৃদ্ধি পায় 18 বছর পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।